মাত্র ৩ মিনিট বিরতি। খেলোয়াড়রা একটু পানি খাবেন, ক্লান্তি ঝেড়ে আবারও মাঠে ফিরবেন। কিন্তু সামান্য এই বিরতির দাম কত জানেন? কোটি নয়, বরং শত কোটি টাকা। বিশ্বকাপের নতুন ওয়াটার ব্রেক এখন শুধু খেলোয়াড়দের স্বস্তির বিষয় নয়, এটি পরিণত হয়েছে ফুটবল ইতিহাসে মাঠের বাইরে আরেক বিজ্ঞাপনের খেলা। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে ৩ মিনিট ওয়াটার ব্রেক বা পানিপানের বিরতি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় আয়োজিত ৪৮ দলের এই বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচের ২ অর্ধেই থাকবে ৩ মিনিটের বিশেষ বিরতি। ফিফার ভাষ্য অনুযায়ী গ্রীষ্মের তীব্র তাপদাহ এবং খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার বিষয় বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর পেছনে বাস্তব কারণও রয়েছে। গত বছর ক্লাব বিশ্বকাপের কয়েকটি ম্যাচে অতিরিক্ত গরমে খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। দীর্ঘ সময় উচ্চ তাপমাত্রায় খেললে পানিশূন্যতা, ক্লান্তি এবং হিটস্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। ফলে খেলোয়াড়দের সুরক্ষার জন্য পানিপানের বিরতি একটি যৌক্তিক সিদ্ধান্ত বলে মনে করেন অনেকে। তবে সমালোচকদের প্রশ্ন অন্য জায়গায়। তাদের মতে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার আড়ালে লুকিয়ে আছে বিশাল বাণিজ্যিক স্বার্থ। কারণ ফুটবল বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় খেলা বিশ্বকাপ ফুটবল, আর বিশ্বকাপ হল সেই জনপ্রিয়তার সর্বোচ্চ মঞ্চ। ফলে খেলার মাঝখানে অতিরিক্ত কয়েক মিনিট সময় তৈরি হওয়া মানেই বিজ্ঞাপনদাতাদের জন্য নতুন ব্যবসার সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বকাপ ধীরে ধীরে মার্কিন ক্রীড়া সংস্কৃতির প্রভাবের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া আসর যেমন NFL, NBA কিংবা বেসবলে খেলার বিভিন্ন সময়ে বিজ্ঞাপন বিরতি খুবই স্বাভাবিক বিষয়। টেলিভিশন সম্প্রচার এবং বিজ্ঞাপন থেকে বিপুল আয় এসব ক্রীড়ার অন্যতম অর্থনৈতিক ভিত্তি। এবার ফুটবল বিশ্বকাপেও সেই মডেলের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। এবারের বিশ্বকাপের ফাইনালকে ঘিরেও এমন আলোচনা রয়েছে। ফাইনালে পপ তারকা শাকিরার সম্ভাব্য হাফ টাইম শোকে অনেকেই তুলনা করছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সুপার বোলের সঙ্গে। সুপার বোলে যেমন খেলার পাশাপাশি বিনোদন এবং বিজ্ঞাপন বড় আকর্ষণ, তেমনি বিশ্বকাপও ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছে বলে মত বিশ্লেষকদের। বিজ্ঞাপন বাজারের জন্য এই বিরতি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় দর্শক সংখ্যার হিসেব দেখলেই। কাতার বিশ্বকাপের ফাইনাল বিশ্বজুড়ে প্রায় ১৪২ কোটি দর্শক দেখেছিলেন। এমন বিপুল দর্শক সমাগমের সুযোগ কাজে লাগাতে বিশ্বের বড় বড় ব্র্যান্ড শত কোটি টাকা খরচ করতেও প্রস্তুত। ফলে ৩ মিনিটের এই বিরতি বিজ্ঞাপনদাতাদের কাছে হয়ে উঠেছে সোনার খনি। তবে ফুটবল প্রেমীদের সবাই এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন না। বিশেষ করে ইউরোপের অনেক সমর্থক মনে করেন, ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য হল এর নিরবচ্ছিন্ন গতি। খেলা শুরু হলে দীর্ঘ সময় ধরে টানটান উত্তেজনা বজায় থাকে। এর মধ্যে VAR এর কারণে খেলার গতি অব্যাহত হওয়ার অভিযোগ রয়েছে। তার উপর নতুন করে বাণিজ্যিক বিরতি যুক্ত হলে দর্শকদের বিরক্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণেই যুক্তরাজ্যের জনপ্রিয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান ITV ইতোমধ্যে জানিয়েছে, তারা ওয়াটার ব্রেক চলাকালে কোনো বিজ্ঞাপন সম্প্রচার করবে না। দর্শকদের খেলার অভিজ্ঞতা অক্ষুণ্ণ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অবশ্য পানির বিরতির ধারণা পুরোপুরি নতুন নয়। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং মেক্সিকোর ম্যাচে প্রথমবার এমন বিরতি দেওয়া হয়েছিল। সেদিন তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় খেলোয়াড়দের সুরক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে সেটি ছিল বিশেষ পরিস্থিতির জন্য। এবার প্রথমবারের মতো সব ম্যাচই তা বাধ্যতামূলক করা হয়েছে। ফিফার আর্থিক প্রত্যাশাও কম নয়। এবারে বিশ্বকাপ থেকে সংস্থাটির সম্ভাব্য আয় ধরা হচ্ছে প্রায় $৮.৯ বিলিয়ন। এর প্রায় ৪৪% আসবে টেলিভিশন সম্প্রচার সত্ত্ব থেকে। ফলে নতুন বিজ্ঞাপন বিরতি সেই আয় আরও বাড়াতে সহায়ক বলে ধারণা করা হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, ওয়াটার ব্রেক কি শুধুই খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য, নাকি এটি ফুটবলের নতুন অর্থনৈতিক বিপ্লবের সূচনা? উত্তরটা আসলে কি? আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।